আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি গরুর মাংসের ভর্তা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হবে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ গরুর মাংসের কিমা দিয়ে দিচ্ছি। গরুর মাংসগুলো আমি গ্রাইন্ডারে কিমা করে নিয়েছি, তবে আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, সেই সাথে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো ভেজে নেব। তো 2 মিনিট আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি পানি অ্যাড করব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। যেহেতু এটা কিমা করা হয়ে গিয়েছে তাই এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। প্রায় 10 থেকে 15 মিনিট আমি একদম মিডিয়াম টু লো আছে গরুর মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি। তো গরুর মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ এবং 2টা কাঁচা মরিচ। মরিচগুলো কিন্তু ভীষণ ঝাল, তাই আমি কম দিয়েছি। তবে আপনারা যদি ঝাল আরও বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা বেশি দিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এভাবে কুচি করে কেটে নেবেন। এবার পেঁয়াজ আর মরিচ একসাথে আমি ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজবো, যতক্ষণ না একটা বাদামি রং চলে আসে। তো পেঁয়াজ আর মরিচ আমার ভাজা হয়ে গিয়েছে। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে এই লবণের সাথে মরিচটা খুব ভালো করে কচলে কচলে মিশিয়ে নিতে হবে। যেহেতু প্রথমেই গরুর মাংসে লবণ দেওয়া হয়েছে তাই আমি এই পর্যায়ে লবণটা একটু কম দিয়েছি, তা না হলে দেখা যাবে খুব বেশি হয়ে গিয়েছে। এবার কাঁচামরিচ সহ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হলে আবার আমি পেঁয়াজের সাথে এগুলো মিশিয়ে নেব। তারপর আস্তে আস্তে সবগুলো ইনগ্রেডিয়েন্টসই আমি মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। যেহেতু অবশ্যই তেল ব্যবহার করা হয়েছে, এ পর্যায়ে তেলটা খুব বেশি না দিলেও চলবে, তাই আমি 1 চামচ পরিমাণে দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু গরুর মাংসের ভর্তাটা রেডি হয়ে যাবে। তো এভাবে বাসায় একবার বানিয়ে দেখবেন, আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। দেখলেন তো কম মশলায় কীভাবে গরুর মাংসের ভর্তা রেডি হয়ে গেল। সবাই ভালো